ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো দুটো সিরিজ নিয়ে। ইয়েস, আজকের ভিডিও একটু অন্যরকম বিকজ আমি দুটো সিরিজের জয়েন্ট রিভিউ করবো, একসাথে দুটো সিরিজ আমি কভার করবো বিকজ সিটকম সিরিজ এবং এগুলো ইন্ডিয়াতে সত্যি কথা বলতে খুব বেশি পপুলার নয়, তাই হলাম এটা বেটার হবে যদি আমি একটা ভিডিওতে কভার করে দিই। তো যে দুটো সিরিজ নিয়ে আগে কথা বলবো সেটা হলো সেন্ট ডেনিস মেডিকেল আর অ্যানিমাল কন্ট্রোল। দুটো সিরিজের কোনো সিরিজে কিন্তু নতুন সিরিজ নয়, আগে বেরিয়েছে। অ্যানিমাল কন্ট্রোলের আগে কিছু সিজন বেরিয়েছে এবং সেন্ট ডেনিস মেডিকেলের এটা সিজন 2 এবং সেইটা নিয়ে আমি প্রথমে কথা বলবো এবং আমি ভিডিও চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেবো। আপনারা চাইলে স্কিপ করে অ্যানিমাল কন্ট্রোলটা দেখতে পারেন যদি চান। প্রথমে কথা বলবো আমি সেন্ট ডেনিস মেডিকেল নিয়ে। এই সিরিজটা একটা ওয়ার্ক প্লেস কমেডি, এটা মকুমেন্টারি সিটকম লাইক এক্স্যাক্টলি দি অফিস, যেটা একটা কাইন্ড অফ মানে এই জনরার মধ্যে ভেটেরান্স বলা যেতে পারে মানে কি ভেটেরান্স এই জনরাতে অফিসের থেকে বিশাল ইন্সপায়ার্ড। এবং সেটা মানে এই যে ক্রিয়েটার এরিক লেজিনের জাস্টিস স্পিটজার, এবং স্পিটজার কিন্তু অ্যাকচুয়ালিতে অফিসে কাজ করেছে, অফিসের প্রচুর এপিসোড সে লিখেছে এবং এক্সিকিউটিভ প্রডিউসার ছিল অফিসের জাস্টিন স্পিটজার, সে এখানে আছে। এটা একটা অ্যাকচুয়ালি হসপিটালকে কেন্দ্র করে, যেটা আপনার নাম শুনেই বুঝতে পারছেন, সেন্ট ডেনিস মেডিকেল। এবং যখন প্রথমবার আমি জানতে পেরেছিলাম আমার বেশ ভালো লেগেছিল যে তোমরা কিছু বেরিয়েছে ওয়ার্ক প্লেস কমেডি, এবং আমি দেখতে গেছিলাম এবং ফার্স্ট সিজনটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, মানে এমন কিছু গ্রাউন্ড ব্রেকিং নয় যেটা অফিস করেছিল ওই টাইমে, সেরকম কিছু নয়, বাট এমন খারাপ নয় যেটা দেখা যায় না। এই সময় হলিউডে সিটকমসও কিন্তু অনেকটা কমে গেছে তুলনামূলক, আগে যেরকম পরিমাণে সিটকমস আসতো সেগুলো কমে গেছে এখন হলিউডে অনেকটাই। এবং এরকম একটা খুব ইনোসেন্ট সিটকম যেটা মানে আর্লি 2000 যেরকম হতো ওরকম টাইপের সিটকম এখনকার দিনে হয় না, এটা কাইন্ড অফ সেম ফ্লেভারের মধ্যে পড়ে। তাই জন্য আমার সিটকমটা ভালো লেগেছিল সিজন 1 এবং আই ওয়াজ ওয়েটিং ফর সিজন 2 এন্ড ফুল সিজন 2 রিলিজ করে যাওয়ার পর, মানে প্রতি সপ্তাহে একটা করে রিলিজ হয় ওদের ওখানে, ফুল রিলিজ হওয়ার পরে আমি দেখলাম। তো এই সিরিজে যে অ্যাক্টার্স গুলো আছে তাদের মধ্যে যে একটা অ্যাক্টার, যে ক্যারেক্টারটার নাম জয়েস হেন্ডারসন, সেটা যে প্লে করছে, যিনি প্লে করছেন ওয়েন্ডি, তিনি অ্যাকচুয়ালি অফিসে ছিলেন। ইয়েস, অফিসে একটা এপিসোড ছিল যেখানে মাইকেল কানাডাতে গেছিল, একটা কনসিয়ার্জের সাথে দেখা হয়েছিল এবং সেই কনসিয়ার্জের রোলটা ইনি করেছিলেন এবং গোল্ডবার্গস বলে সিটকম, সেখানে তার লিড রোল ছিল, সে এখানে আছে। এবং এখানে তার ক্যারেক্টারটা কাইন্ড অফ মাইকেল স্কট ইন্সপায়ার্ড, একটা এক্সিকিউটিভ ডিরেক্টর হসপিটালে, এবং তার ক্যারেক্টারের সাথে মাইকেলের প্রচুর মিল আছে, যদিও কিছু জিনিস ওরা চেঞ্জ করার চেষ্টা করেছে, অতটা ইনকম্পিটেন্ট নয় মাইকেলের মতো যেটা আমার দেখে মনে হলো, বাট অনেক কিছু মিল আছে। এবং সেটা মানে খুব যে ক্যারেক্টারটাকে হার্ম করে তা না, বিকজ অ্যাক্ট্রেস ইজ গুড, অ্যাক্ট্রেস যে যিনি আছেন ওয়েন্ডি তিনি খুব ভালো অ্যাক্ট্রেস। তো যদিও এটা অনেকটা সিমিলার টু মাইকেল স্কট, তাও দেখতে কিন্তু খারাপ লাগে না। যে বাকি ক্যারেক্টার্সের মধ্যে আছে হচ্ছে নার্স অ্যালেক্স, যিনি অ্যাকচুয়ালি ব্রুকলিন নাইন-নাইনে ছিলেন, যেটা এনাদার ওই মানে অফিসের ক্রিয়েটার মাইকেল শু তার শো, তো ইটস অল কানেক্টেড রাইট। আচ্ছা, জোশ লসন আছে যে অ্যাকচুয়ালি মডেল কম্ব্যাটে কেনো রোল করেছিল, সে এখানে একটা নার্স, মানে নার্স বলছি সরি ডাক্তার হয়েছে। এবং আরো একটা ডাক্তার আছে, আর দুখানা নার্স আছে, অ্যাকচুয়ালি তিনখানা নার্স আছে, বাট তাদের মধ্যে আরেকজন নার্স সে কাইন্ড অফ রেকারিং রোল, সে মেইন রোলের মধ্যে পড়ে না। তো এই হচ্ছে মেইন কয়েকটা ক্যারেক্টার, এদেরকে নিয়েই চলে সিটকম, মানে এরা হচ্ছে মেইন ক্যারেক্টার যাদেরকে নিয়ে মাল্টিপল প্লটস, যেমন সিটকমের যা হয় যেটা আমি আগেও বলেছি, মাল্টিপল প্লটস থাকে, প্লট এ প্লট বি, কখনো প্লট সিও থাকে, মাল্টিপল প্লটস, এবং এইভাবে আর কি ক্যারেক্টারগুলো এভাবে ওখানে কি হয় ক্যারেক্টারগুলো না ডিস্ট্রিবিউট করে দেওয়া, মানে কোনো একটা দুটো ক্যারেক্টার নিয়ে একটা পেয়ার, দুটো কি তিনটে ক্যারেক্টার নিয়ে একটা পেয়ার করে একটা সাবপ্লট, বাকি দুটো নিয়ে একটা সাবপ্লট, এভাবে করা হয় এবং সেই কম্বিনেশনটা ওরা চেঞ্জ করতে থাকে, এর সাথে ওর সাথে ওর সাথে এভাবে করতে থাকে। তো এটা বেশি ইন্টারেস্টিং লাগে দেখতে, এবং সেটা কিন্তু এখানেও হয়েছে বিকজ এগেইন এখানে যেটা বানাচ্ছে যে ক্রিয়েটার, সে হিমসেলফ অফিস থেকে আসে এবং অফিসে কাইন্ড অফ এই জিনিসটা হতো যে মাল্টিপল কম্বিনেশনস ওরা ডিফারেন্ট কম্বিনেশনস অফ ক্যারেক্টার্স ক্রিয়েট করার চেষ্টা করতো, সেটা এখানে আছে। এবং এটা যেহেতু সিজন 2, তাই অবভিয়াসলি সিজন 1 যে একটা কি হয় নতুন ঢুকছি সেইটাতে এনে ফ্যামিলিয়ারিটি হয়ে গেছে আমার, যেহেতু সিজন 2। সিজন 1টা ভালো লেগেছিল যেভাবে ইন্ট্রোডাকশন করেছিল, এবং ক্যারেক্টার্সগুলো লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স দেখতে ডেফিনেটলি ভালো লেগেছিল, এবং একটা ক্যারেক্টার হয় যে কাইন্ড অফ নিউ আসে, যেমন অফিসে রায়ান এসেছিল, এখানে মেকি লিপার যে নার্সটা প্লে করছে, ছেলে নার্স ম্যাট, সে আসছে প্রথম দিকে প্রথম সিজনে, তো তাকে দিয়ে কাইন্ড অফ একটা লাইক ইন্ট্রোডাকশন বলা যেতে পারে করানো হচ্ছে সবকটা ক্যারেক্টারে। তো এটা বেশ ভালো লাগে, এবং সিজন 2 তো ফ্যামিলিয়ারিটিটা হয়ে গেছে, ক্যারেক্টারদের ট্রেডগুলো জানা, ক্যারেক্টারদের প্রতি একটা হয়ে গেছে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমার ফেভারিট, এই যে ব্যাপারটা এসে গেছে, তার জন্য সিজন 2টা কিন্তু আমার দেখতে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। এটাও শুনে ভালো লেগেছে যখন জানতে পারলাম যে এটা সিজন 3 এর জন্য রিনিউ করে দেওয়া হয়েছে। ইয়েস, সেটা সম্ভবত নেক্সট ইয়ারই আসবে, আর না আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, আমি তখন সেটা নিয়ে কথা বলবো। আপাতত সিজন 2টা যদি বলতে হয় ইটস ড্যাম ফানি, মানে আপনাদের যদি ওয়ার্ক প্লেস কমেডি সিটকম দেখতে হয় অফিসের পরবর্তীতে কিছু একটা সুপারস্টোর আছে, আই থিঙ্ক ওটা মকুমেন্টারির মধ্যেই পড়ে, বাট এটা কিন্তু মকুমেন্টারির মধ্যে পড়ে সেন্ট ডেনিস মেডিকেল, এবং এটা কিন্তু খারাপ নয়, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং গ্রাউন্ড ব্রেকিং, বাট ইটস আ ভেরি ভেরি গুড শো। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে জোশ লসনের ক্যারেক্টারটা, জোশ লসন যে প্লে করছে ব্রুস, ডক্টর ব্রুস শয়েটস, আমার ফেভারিট ক্যারেক্টার। মানে সে একটা এমন ইগোটিস্টিক আর নার্সিস্টিক টাইপের ক্যারেক্টার, বাট তার ক্যারেক্টারটা এত ওয়েল রিটেন এবং তার যে হাবভাবগুলো সেটা আমার এত ভালো লাগে, সে পার্সোনালি আমার ফেভারিট ক্যারেক্টার। প্রতিটা ক্যারেক্টারই ভালো লাগে, বাট সে আমার ফেভারিট ক্যারেক্টার। তাকে নিয়ে যে কমেডিগুলো করানো হয় সেটা ভালো লেগেছে। আচ্ছা, এই সিজনে একটা জিনিস তার সাথে নার্স ম্যাটের একটা মানে ফ্রেন্ডশিপ দেখানোর চেষ্টা করেছে, যেটা
খুব কনসিস্টেন্টলি কোহেসিভলি আসে না, মানে সেটা কখনো আসছে কখনো যাচ্ছে, ঠিক আছে, খুব কনসিস্টেন্ট নয়, বাট সে দেখতে ভালো লাগে এবং ইন্টারেস্টিং লেগেছে যে হ্যাঁ ব্রুস আর ম্যাট এদের মধ্যে যে একটা ফ্রেন্ডশিপ সেটা আমার ভালো লেগেছে। এবং ব্রুস এরকম ইগোটিস্টিক্যাল এরকম নার্সিস্টিক লোক হওয়া সত্ত্বেও তার মধ্যে যে একটা মানে হার্ট আছে, সেই হার্টটা সেটা এত ভালো করে দেখায়, সেটা দেখতে আমার পার্সোনালি এই টাইপের ক্যারেক্টারগুলো সিটকমে দেখতে কিন্তু খুব ভালো লাগে, সেটা আমার এখানে ভালো লেগেছে। এবার রাইটিং এর ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা এই সিরিজটা যে ফ্ল তা নয়, বাট সেটা টু সিমিলার টু অফিস। যেমন আমি বললাম যে জয়েসের যে ক্যারেক্টার ওয়েন্ডি প্লে করছে সেই ক্যারেক্টারটা মাইকেল স্কটের সাথে সিমিলার, আমি বলবো 70-80% সিমিলার টু মাইকেল স্কট, অনেকটা সিমিলারিটি আছে, বাট এই ক্যারেক্টারটা আমার মানে আরো একটু বেশি কম্পিটেন্ট, ঠিক আছে, এবং চাকরিটা নিয়ে সিরিয়াস, মানে মাইকেল অতটা সিরিয়াস নয় যতটা আর কি এই ক্যারেক্টারটা সিরিয়াস, যেটা আমার পার্সোনালি মনে হয়, এটা কিন্তু এখানে আছে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার ম্যাট যে বললাম নার্স, তার সাথে না সেরিনা বলে একটা মহিলা নার্স আছে, তাদের একটা কাইন্ড অফ রোমান্টিক রিলেশন, মানে এর উপর তার ক্রাশ ছিল, এভাবে একটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা সিজন 1-এও বলা হয়েছিল এবং তারপর সিজন 2-তে সেটাকে একটা কাইন্ড অফ রোমান্টিক দিকে নিয়ে গেছে। সেটা আমার মনে হচ্ছে ইটস সিমিলার টু জিম অ্যান্ড প্যাম, এবং সেটাও এগেইন সিরিজটাকে যে সেটা খারাপ করে দিচ্ছে তা নয়, বাট যেহেতু অফিস দেখেছি তো ওই সিমিলারিটিগুলো খুব ভালোভাবে চোখে পড়ে এবং সেটা কিন্তু এখানে চোখে পড়েছে। বাট তবে হ্যাঁ, এমন নয় যে প্লট লাইনটা এক্স্যাক্ট সেম, সেটা কিন্তু নয়। মানে অ্যাজ অফিস ফ্যান আমি সেটা বুঝতে পারছি যে এটা ইন্সপায়ার্ড ফ্রম জিম অ্যান্ড প্যাম, বাট তার মানে এই নয় যে এক্স্যাক্ট সেম গল্প, সেটা কিন্তু একদমই নয়। দুটো ক্যারেক্টারই আলাদা। ম্যাট আর সেরিনা কিন্তু একদম ক্যারেক্টার রাইটিং ওয়াইজ জিম অ্যান্ড প্যামের মতো নয়, তো ওই ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। তো ডেফিনেটলি রিপিটেটিভ লাগে না। হ্যাঁ, প্লট এলিমেন্টস গুলো সিমিলার, যেটা হয়তো মানে ওই যে বললাম যে অফিস এমন একটা মানে মার্ক সেট করে দিয়ে গেছে, সবাই সেটাকে ফলো করে, তাই এমন জিনিসপত্রগুলো তারা করতে চায় যেগুলো অফিস করেছে, তো ওই জিনিসটাকে ফলো করে বলে তাই কোথাও না কোথাও অনেক এলিমেন্টস অনেক জিনিসপত্র সিমিলার হয়। বাট তা সত্ত্বেও এই সিরিজটা কিন্তু কোথাও এরকম মনে হয় না যে এটা কপি করছে, এটা কিন্তু পার্সোনালি আমার কোথাও মনে হয় না। আমার খুব পছন্দ হয়েছে এই সিরিজটা দেখে এবং আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। এটা এর বাইরে আর কিছু বলা নেই, এটা সিটকম, হাসানোটাই এর সব থেকে ইম্পর্টেন্ট কাজ এবং সেটাতে সফল হয়। এপিসোডগুলো খুব ভালো লেগেছে এবং মাঝখানের দিকে কয়েকটা এপিসোড হেভি হিলারিয়াস আমার মনে হয়েছে, এবং 18টা টোটাল এপিসোড আছে। আপনারা যদি দেখা না থাকে আমি বলবো সিজন 1 দেখে সিজন 2টা দেখতে চান। ওয়ার্ক প্লেস মকিউমেন্টারি জনরা সিটকম, ডেফিনেটলি ভালো লাগবে। ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং গ্রাউন্ড ব্রেকিং, বাট ইটস আ গুড শো, ডেফিনেটলি ওয়ার্থ দ্য ওয়াচ। আমাকে যদি রেটিং দিতে বলা, অবভিয়াসলি এটা তো লেটার বক্সে রেটিং দেওয়া পসিবল না, বাট যদি দিতে বলা রেটিং 5-এ 4 দেবো। আমার পার্সোনালি সত্যি বেশ ভালো লেগেছে, ভেরি এন্টারটেইনিং এন্ড ভেরি এনজয়েবল, দেখতে ভালো লাগে। দ্বিতীয় যে সিরিজটা আমি আজকে রিভিউ করব সেটা হলো অ্যানিম্যাল কন্ট্রোল বলে একটা সিটকম। এটা ফক্সে অ্যাকচুয়ালি রিলিজ করা শুরু হয়েছিল, টিভি মানে টিভিতে হয় এটা, অ্যাকচুয়ালি কোনো ওয়েব প্ল্যাটফর্মে নয়, যেমন সেন্ট ডেনিস মেডিকেল টিভি শো, এটাও কিন্তু একটা টিভি শো, টিভিতে সিটকম। তো এই শোটা আমি দেখা স্টার্ট করেছিলাম যখন সিজন 1 এসেছিল, তার পরবর্তীতে যেহেতু জোয়েল ম্যাকহেল আছে, সে কমিউনিটিতেও ছিল, তার জন্য আমি দেখা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম। এন্ড প্রথম সিজনটা আমার বেশ ইন্টারেস্টিং লাগতো। এটা কারেন্টলি এখন 4th সিজন চলছে, যেটা আমি রিভিউ করবো সেটা হলো অ্যাকচুয়ালি সিজন 4, এবং পরবর্তী সিজন অর্থাৎ 5 এর জন্য রিনিউ করে দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু প্রথমে লাইকলি ছিল না। আমি যদি প্রথমের দিকে বলি, মানে সিজন 1 যখন দেখেছি আমার ভালো লেগেছিল, এবং গল্পটা মানে একটা কাইন্ড অফ ব্যাপার, ক্লিফ হ্যাঙ্গার ঠিক না, বাট একটা জিনিস ইনকমপ্লিট রেখেছিল। মানে একটা হয় না প্রত্যেক সিটকমে আমরা একটা রোমান্টিক রিলেশনশিপ দেখি, মানে এটা ট্রোপ বলা যেতে পারে একটা সিটকমের, অলমোস্ট প্রতিটা সিটকমে একটা না একটা এরকম দুটো ক্যারেক্টারের মধ্যে রোমান্টিক রিলেশন টাইপের এরকম থাকে, সেইটা কিন্তু ছিল। তো আমি ভেবেছিলাম সিজন 1 যদি কন্টিনিউ না হয় ওই জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে, বাট আজকে আমি সিজন 4 রিভিউ করবো তো অবভিয়াসলি, এবং পরবর্তী 5 রিনিউ করে দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি সিরিজটা টিভিতে বেশ হিট। আচ্ছা, এই সিরিজটা যদি একটু বলতে হয়, সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক প্লেস কমেডি বলা যেতে পারে, ওয়ার্ক প্লেস সিটকম, কিন্তু এটা কিন্তু অফিসের মতো একদমই নয়, এটা কিন্তু মকুমেন্টারি জনরার মধ্যে পড়েও না, এটা জাস্ট একটা ওয়ার্ক প্লেস সিটকম। 9-9 যেমন একটা ওয়ার্ক প্লেস সিটকম, এটাও কাইন্ড অফ ওইরকম সেম টাইপের একটা জনরার মধ্যে পড়ে বলা যেতে পারে। তবে অবভিয়াসলি 9-9 ইজ মাচ মাচ মোর ফানিয়ার। এই শোটা প্রথম সিজনটা ভালো ছিল, দেন সিজন 2 থেকে মানে তারপরে ঠিকঠাক ছিল, বাট কারেন্ট সিজন মানে লাস্ট যে 3 ছিল এবং কারেন্ট 4, এটা আমার অতটা কিন্তু পছন্দ হয়নি। মানে অবভিয়াসলি এখন আমি শোটা যেহেতু 4টা দেখে নিয়েছি, 5 নম্বরটা এলেও আমি সেটা ফলো করবো এবং আপ টু এন্ড আমি এটা কিন্তু দেখতে থাকবো। বাট আমার জিনিসটা জাস্ট অতটা মানে প্রথম দিকে জিনিসটা অত মজা লাগতো ক্যারেক্টারগুলোকে দেখে, এবং খুব বেশি ক্যারেক্টার নেই, একটা বস ক্যারেক্টার সে থাকে, ওয়ার্কার্স 4 জন আছে মেইনলি যাদের উপর সব থেকে বেশি ফোকাস করা, তো এরকম ভাবে ব্যাপারটা চলে। তবে এখানে বস যে ক্যারেক্টারটা, যে মহিলাটি, সে কিন্তু খুব যে ক্যাপ্টেন হোল্ট, যেমন যদি বলি ব্রুকলিনের ক্যাপ্টেন হোল্ট, ও যেমন একটা খুব বস টাইপের বিহেভিয়ার আছে, এখানে কিন্তু খুব বন্ধুদের মতো ভাবে বিহেভ করে যে বস আছে সে, এবং ওই ব্যান্টারটা গ্রুপের মধ্যে সেগুলো কিন্তু দেখতে ভাল লাগে। ওই ব্যাপারগুলো সেটা থ্রু 4টে সিজনই আছে, ওগুলো দেখতে ভাল লাগে। বাট কমেডিটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটু নতুন কিছু করে না, যেমন সেন্ট ডেনিস মেডিকেলও কিন্তু গ্রাউন্ড ব্রেকিং কিছু করে না, জাস্ট দেখতে ভাল লাগে বিকজ ওই যে বলছিলাম যে ব্রুসের যে ক্যারেক্টারটা, জোশ লসনের, ওই ক্যারেক্টারটা কাইন্ড অফ ইউনিক। বা ওখানে যে রনের ক্যারেক্টারটা, ডক্টর রন, তার যে কমেন্টগুলো, মানে সে যে কমেন্টগুলো পাস করে, বা তার যে পার্টিকুলার তার যে ক্যারেক্টারটা, সেগুলো দেখতে ভালো লাগে। এখানে ক্যারেক্টারগুলো কিন্তু অতটা নতুন কিছু নয়, মানে ক্যারেক্টারগুলো খুবই আমার
টিপিক্যালি মনে হয়েছে, অ্যাটলিস্ট আমার তো তাই লাগে, মানে নাথিং ইউনিক। এবং যে কমেডিটা আমি ফার্স্টে এনজয় করতাম সেইটা আমার এখন মনে হচ্ছে যে এবারে কাইন্ড অফ রিপিটেটিভ হয়ে যাচ্ছে কারেন্ট সিজন দুটোতে, লাস্ট 3 আর 4 যদি বলি। বিশেষ করে 4টা আমার অতটা ফানি লাগেনি যত আমি এক্সপেক্ট করেছিলাম। প্রথম যখন স্টার্ট হয়েছিল একটা ইউনিকনেস ছিল, যেহেতু অ্যানিম্যাল কন্ট্রোল, এটা অ্যাকচুয়ালি অ্যানিম্যাল কন্ট্রোল বলে ডিপার্টমেন্ট হয় ইউএসএ তে, সেখানে বেস্ট। ওরা না প্রতিটা এপিসোডের নাম এরকম কোনো অ্যানিম্যালের নামে, দিস অ্যান্ড দিস, ডগস অ্যান্ড ক্যাটস, এই অ্যান্ড ওই, এভাবে আর কি নামগুলো হতো। এবং প্রতিটা এপিসোডে ওই অ্যানিম্যালগুলো অ্যাকচুয়ালিটা দেখাতো, মানে ওরা অ্যানিম্যালগুলোকে রেস্কিউ করছে এইভাবে কিন্তু হতো। এবং এটা কিন্তু এই সিজনেও আছে। জাস্ট আমার সামহাউ মনে, মানে ফর সাম রিজন আমার মনে হচ্ছে যে কমেডিতে আমি নতুন কিছু পাইনি, রিপিটেটিভ, এবং ক্যারেক্টারস গুলো, বিশেষ করে জোয়েল ম্যাকেলের যে ক্যারেক্টারটা, ইটস টু মাচ লাইক জেফ উইঙ্গার। নো ডাউট হি ইজ গুড, কমেডি সে ভালো করে, বাট ওই ব্যাপারটা, মানে ওই একটা নতুন ক্যারেক্টার সেটা কিন্তু নয়। মানে ওই ক্যারেক্টারটা জেফ উইঙ্গার, যদি আপনার কমিউনিটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওই সেম টাইপের বিহেভিয়ার এই ক্যারেক্টারটা, যেটা আমার কাইন্ড অফ একটু তো আমার রিপিটেটিভ লাগে, এবং সেটাকে আমি ক্রিটিসাইজ করবো। মানে ওভারঅল যেহেতু এটা সিটকম, তো অত ডিটেলে ভেঙে কিছু বলা নেই, বাট আমার জাস্ট মনে হচ্ছে যে কমেডিটা, আমি জানি না কেন, বাট আমার একটু রিপিটেটিভ লেগেছে কমেডিটা। আমার মনে হচ্ছে যে আরো অনেক বেটার হতে পারতো। প্রথম সিজনটা যেটা ইউনিক ছিল, এই সিজনে সেরকম কিছু আমি পাইনি যেটা আমার মানে প্রচন্ড ফানি লাগবে। সেন্ট ডেনিস মেডিকেলের কিছু সিনস আছে যেগুলো অ্যাকচুয়ালি সিজন 2 তো আমার প্রচন্ড ফানি লেগেছিল। অবভিয়াসলি ওটা সবে সেকেন্ড সিজনে আছে, এটা কিন্তু এখন 4th চলে এসেছে। I think Animal Control should be over by season 5 and 6, 5 বা 6, আমার মনে হয় 5 বা 6 এর মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া উচিত। ইট শুড বি ডান বাই দেন, বিকজ অতটা ইন্টারেস্টিং নেই। হ্যাঁ, এবার ওরা ডায়নামিক্সটা চেঞ্জ করার চেষ্টা করে। আগে সিজনের এন্ডে গিয়ে একটা চেঞ্জ করেছিল, এই সিজনের এন্ডে গিয়ে একটা চেঞ্জ করেছে, যেটা পরবর্তী সিজনে প্লে আউট হতে আমরা দেখতে পাবো। বাট যেহেতু সিটকম, স্ট্যাটাস কো না খুব বেশি চেঞ্জ করা যায় না। যতই তুমি স্ট্যাটাস কো চেঞ্জ করো, তোমাকে পুরোনো ক্যারেক্টার সাথে যে ডায়নামিক্স সেটা একটা লিমিট অবধি চেঞ্জ হয়, এটাই আমার বক্তব্য। সেটা খুব বেশি কিন্তু চেঞ্জ করা যায় না। মানে আমি এগেন 9 এর এক্সাম্পল যদি দিই, ক্যাপ্টেন হল কিন্তু এরকম হয়েছে আই থিঙ্ক কোনো একটা সিজনে বা এরকম, যে ও বেরিয়ে গেছে ক্যাপ্টেন্সি থেকে, অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, মনে আছে পিআর ডিপার্টমেন্টে ছিল যদি আপনারা দেখে থাকেন, সেইখানে চলে গেল, কিন্তু কিছু এপিসোড পর আবার কিন্তু ফিরে এলো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু হতে হয়, মানে কমপ্লিটলি পার্মানেন্টলি সে একটা অন্য ডিপার্টমেন্টে চলে গেল, ট্রান্সফার। এই পার্মানেন্ট স্ট্যাটাস কো চেঞ্জ কিন্তু সিটকমে হয় না, বিকজ সেটা কিন্তু খুব প্রবলেমে ফেলে দিতে পারে সিটকমটাকে। আমি যদি অফিস বলি, আপ টু সিজন 7 মাইকেলই বস, খুব বেশি চেঞ্জ হয়নি। একটু যখন এসেছিল যে মাইকেল স্কট পেপার কোম্পানি বেরিয়ে গেল, মানে মাইকেল ডান্ডার মিফলিন ছেড়ে, সেখানেও কিছুদিন পর সে ফিরে এলো, চেঞ্জটা লিমিটেড। আবার একটা টাইমে রায়ান যে ক্যারেক্টারটা অফিসে এসে বস হয়ে গেছিল মাইকেলের, কিন্তু সেটাতেও খুব ডায়নামিক্সটা চেঞ্জ হয় না। ওই নতুন ডায়নামিক্সটাতে যা কমেডি ওরা করেছে, দেন এগেইন আবার স্ট্যাটাস কো চেঞ্জ করে ওল্ড এতে ফিরিয়ে এনেছে। এটাই হচ্ছে ব্যাপার, তুমি একটা লিমিট অবধি চেঞ্জ করতে পারো, এবার তার মধ্যেও কমেডি করা যায়। এইটা আমার মনে হচ্ছে যে অ্যানিম্যাল কন্ট্রোল সেটা করতে অতটা সাকসেসফুল হয় না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু জিনিস আছে যেগুলো ভাল লাগে, বাট আমার মনে হচ্ছে যে জিনিসটা সিজন 4টা দেখে আমার মনে হচ্ছে যে এটা আর বেশি দিন টেনে কোনো লাভ নেই। আচ্ছা, কমিউনিটির যদি যেহেতু কথা বলছিলাম, কমিউনিটিরও কিন্তু দুজনে একটাদের এখানে মানে আর কি কাইন্ড অফ ছোট রোল আছে বলা যেতে পারে। একটা হচ্ছে কেন জিয়ং, সে তো আছে এখানে, তার মানে সে তো ছিল কমিউনিটিতেও, এখানেও সে আছে, মানে জাস্ট তার একটা রেকারিং রোল। সে থ্রু আউট আই থিঙ্ক সিজন 1 থেকেই মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, এরকম টাইপের একটা ক্যারেক্টার। একটা ডগ ট্রেনার আর কি, তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। আরেকটা নতুন ক্যারেক্টার এই সিজনে ইন্ট্রোডিউস করা হয়েছে, তিনিও কমিউনিটিতে ছিলেন, তিনিও রোলটা করেছে। তো উনি কাইন্ড অফ একটা কমিউনিটি রিউনিয়ন, আমার বেশ ভালো লাগলো এটা দেখে, যে মানে জোয়েল ম্যাকেল আর কেন জিয়ং কিন্তু খুব ভালো রিলেশন। তারা একটা পডকাস্টও করতে কমিউনিটিকে নিয়ে, তাদের রিলেশনটা খুব ভালো, তাদের কেমিস্ট্রি, তারা যখন স্ক্রিনে থাকে দেখতে ভালো লাগে, তাদের কেমিস্ট্রিটাই হতো ব্রিলিয়েন্ট। আর কেন জিয়ং এর কমেডিটা আমার অ্যাকচুয়ালি, মানে তার কমেডি টাইমিং দারুণ, তার কমেডিটা আমার দেখতে ভালো লাগে, ওই কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে। এবং জোয়েল ম্যাকেলের ক্যারেক্টারটার সাথে যে শেড বলে ক্যারেক্টারটা, তার যে একটা ইয়ে আছে সেটা আমার ভালো লেগেছে। আচ্ছা, একটা ক্যারেক্টার আছে ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট, রবি পটেল ক্যারেক্টারটা, রবি আই থিঙ্ক নাম ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার ফ্যামিলি ম্যান। তো তার মানে তার হাবভাবটা একটু অন্যরকম, যেহেতু মানে আমাদের ইন্ডিয়াতে মনে হয় না, মানে ফ্যামিলির একটা প্রেশার, তো সেইটা তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে ফুটে আসে, সেটা কিন্তু একটু অন্যরকম লাগে, যেটা কিন্তু ওই ক্যারেক্টারটা মানে ওই পার্টটা কিন্তু আলাদা লাগে, বিকজ ওটা টিপিক্যাল সিটকমের ক্ষেত্রে হয় না। প্রথমত সিটকমের ক্ষেত্রে চেষ্টা করে একটা ডাইভার্স কাস্ট নেওয়ার, মাল্টিপল জায়গার লোকেদের নিয়ে এরকম করার চেষ্টা করে। এখানেও ওকে নিয়েছে একটা ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের লোক, এবং ওকে নিয়ে যেটা করেছে সেটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না দেখতে, ঠিক আছে, বাট ওইটুকুই। মানে ওটার পরবর্তীতে যে আর ওই জিনিসটাকে আরো ফানি হবে সেইটা আমার মনে হয় না। এইটাই হচ্ছে আমার প্রবলেম। মানে এগেন যেহেতু সেন্ট ডেনিস মেডিকেলের রিভিউ করলাম আগে চ্যাপ্টারে, এবং এখানে এটা বলছি, তাই ওর সাথে কম্পেয়ার করেই বলছি। সেন্ট ডেনিস মেডিকেলের ক্রিয়েটার হচ্ছে জাস্টিন স্পিটজার, যে অ্যাকচুয়াল তো অফিসে কাজ করেছে, অফিসের রাইটার ছিল এবং অফিসের এক্সিকিউটিভ প্রডিউসারও ছিল। এখানে যারা ক্রিয়েটার তারা সেই অর্থে বড় কোনো সিটকমের
এত বড় এ করে। 3 জন ক্রিয়েটার আছে, তাদের মধ্যে একজন আই থিঙ্ক উই আর দ্য মিলার্স বলে সিনেমাটা এটা আছে, যার ইমপ্রেশনটা পপুলার মিম আছে, আপনারা হয়তো দেখেছেন। তো উই আর দ্য মিলার্স এর রাইটার একজন আছে, ঠিক আছে। আরেকজন আছে যে কিং অফ দ্য হিল এর মতো শো কিছু কিছু লিখেছে, ক্রিয়েট করেনি বাট কিছু কিছু হয়তো এপিসোডস লিখেছে। তো এই হচ্ছে ব্যাপার। তাই শোটা মানে খুব যে এক্সট্রিমলি ফানি হতে পারে তাও নয়, তবে যদি আপনার টাইম পাসের জন্য দেখতে চান তাহলে দেখতে পারেন, এর বাইরে আমি বেশি কিছু বলবো না। তো এই ছিল দুটো সিটকমের রিভিউ। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আপনার কমেন্ট করে জানাবেন। যদি সিটকমস গুলো দেখা থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান। এন্ড দ্যাট ইজ ইট ফর টুডে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড টাটা।